প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা রিসেন্ট প্রিটেস্ট পরীক্ষা শেষ করেছো। এখন তোমাদের সময় হচ্ছে রিভিশন করার। তো রিভিশন করার সময় তোমরা কিন্তু মনে রাখবা এমসিকিউ পার্টটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার কারণ কি? কারণ এমসিকিউ 25টা নাম্বার আছে। তো এই 25-এ 25 পাওয়ার জন্য আসলে কি করা দরকার? আমরা যখন সাজেশন ভিত্তিক পড়াশোনা করি তখন হয়তো দেখা যাচ্ছে যে 25-এর মধ্যে আমাদের 18-19টা কমনই থাকে, আমরা হয়তো 20-22টা পারি। কিন্তু আসলে 25-এ 25 পাওয়ার জন্য বা প্রশ্ন একটু কঠিন হলেও যেন তুমি পারো, এই জন্য তুমি যদি এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি কিভাবে পড়বা সেটা আমি একটু বলে দেবো। এটা মেনে তোমরা রিভিশনটা করবা, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ 25-এ 25 পাবা। তো দেখো, প্রথমে কি করবা, তুমি যদি এমসিকিউ 25-এ 25 পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে বোর্ডের বইটা আছে, বোর্ডের বইটা তোমাকে রিডিং পড়তেই হবে। কারণ ইনফরমেশান টাইপ যে এমসিকিউগুলা সেগুলো কিন্তু, বা খুব আনইউজুয়াল এমসিকিউ যেটা শুধু বোর্ড বইতে হয়তো আছে, কোনো একটা লাইনের কোনো একটা জায়গায় পড়ে আছে ইনফরমেশান, ওইটা তোমাকে পড়তে হবে। তার মানে পুরো বোর্ড বইটা কিন্তু তোমাকে ভাই রিডিং পড়তেই হবে। তোমার ফিজিক্স পড়তে যে যতগুলো রাশি আসবে প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা কিন্তু তোমাকে জানতে হবে। প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা জানতে হবে, কারণ 25টা এমসিকিউর মধ্যে হলেও 2-1টা কিন্তু একক এবং মাত্রা আসবে। এরপর কি করতে হবে, দেখো 25টা এমসিকিউ এর মধ্যে কিন্তু 8 থেকে 10টা ম্যাথ আসবে। 25টা অঙ্কের মধ্যে 8 থেকে 10টা কিন্তু ম্যাথ আসবে, ছোট ছোট ম্যাথগুলো আসবে। তাহলে তুমি যখন রিভিশন করবা তখন অবশ্যই ছোট ছোট ম্যাথগুলোকে ওভারলুক করবা না। ছোট ছোট ম্যাথগুলোকে তুমি অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে সলভ করবা, কারণ 8-9টা কিন্তু গণিতে মানে ম্যাথ আসবেই, কিন্তু 8 থেকে 9টা ম্যাথ কিন্তু আসবেই এমসিকিউ। এরপর কি, সূত্রগুলো ভালো করে পড়বা। সূত্রগুলো ভালো করে পড়া মানে হচ্ছে সূত্রের কার সাথে কার কেমন সম্পর্ক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, কে কার সমানুপাতিক, কে কার ব্যস্তানুপাতিক, কোনটা বাড়লে কোনটা কমে, কোনটা কমলে কোনটা বাড়ে, কোনটাকে দ্বিগুণ করলে কোনটা দ্বিগুণ হয়, অর্ধেক হয়, এই টাইপের যে সম্পর্কগুলো আছে সেগুলো তোমরা পড়বা। অর্থাৎ সূত্র ভালো করে পড়বা। যেমন আমি একটা বলি, ধরো একটা সূত্র E = ½ mv², তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্কটা কি? বর্গের সমানুপাতিক। বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হয়? 4 গুণ হয়। এই ব্যাপারগুলো ভালোভাবে পড়তে হবে সূত্রগুলো থেকে। তারপর দেখো বলছে, বইয়ে যদি কোনো টেবিল থাকে তাহলে তা মুখস্থ করতে হবে। তোমাদের পাঠ্য বইতে যদি কোনো টেবিল থাকে, যদি কোনো মান লেখা থাকে, ধরো লেখা থাকলো মানবদেহের রোধ এত, তাহলে ওইটা মুখস্থ করতে হবে। যদি বলে পারদের ঘনত্ব এত, তাহলে ওইটা কিন্তু মুখস্থ করতে হবে। অর্থাৎ পাঠ্য বইয়ে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি এমসিকিউ এ তুলে দিতে পারে। যদিও মুখস্থ জিনিস দেওয়া এইভাবে উচিত না, কিন্তু এটা কিন্তু দেয়। তাহলে বোর্ডের বইতে যদি কোনো ভ্যালু থাকে, কোনো মান থাকে, কোনো টেবিলে কিছু লেখা থাকে মান টান, সেগুলো মুখস্থ করতে হবে। আর অবশ্যই টেস্ট পরীক্ষার পরে যেটা করবা, তোমার কাছে টেস্ট পেপারটা যে তুমি কিনবা, টেস্ট পেপারের বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করতে হবে। টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের এমসিকিউ প্রশ্ন থাকবে, সেগুলো তোমাকে সলভ করতে হবে। প্রয়োজনে নিজে নিজে পরীক্ষা দিয়ে উত্তর মিলায় ওগুলো পড়ে নিবা, ঠিক আছে? আর অবশ্যই বিশেষ দ্রষ্টব্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে বোর্ড বই খুব ভালোভাবে রিডিং পড়তেই হবে, কারণ ইনফরমেশান টাইপ এমসিকিউগুলো বোর্ড বইয়ের বাইরে থেকে আসবে না। তাহলে বোর্ড বই কিন্তু ভালোভাবে রিডিং পড়তেই হবে যদি এমসিকিউ ভালো করতে চাও। তো এইভাবে সবাই এমসিকিউটা পড়ো, তাহলে আশা করি 25-এ 25 পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।